আমার কাছে যত আমি মেসেজ পাই, তার সবচেয়ে বড় অংশ হচ্ছে স্যার নিটে ২ বছর দিয়েও হলো না, সরকারি পরীক্ষায় 5 বছর দিয়েও কিছু হচ্ছে না, জেআরএফ 2 বছর দিচ্ছি হচ্ছে না, এটা দিচ্ছি হচ্ছে না, এই পরীক্ষায় লাগাতে পারলাম না, এটা হচ্ছে না হচ্ছে না হচ্ছে না। যেই মেন্স এবার স্যার বাজে হয়েছে, পরের বার চেষ্টা করব, বা যেই মেন্স দুবারে একবারও ভালো হলো না, 1 মাস তো দূরের কথা। এটা একটা বেশ বড় অংশে মেসেজ পাই, এবং এই মেসেজগুলোর ইন্ডিভিজুয়াল উত্তর আমার ইউটিউব চ্যানেল বিপ্লব পাল 2000 আমি বারবার দিয়েছি, এবং আমি একটাই জিনিস বলেছি যে এইরকম তুমি যখন একবার একটা পরীক্ষায় বাজে করছো, তখন তোমাকে আবার সেই ফার্স্ট প্রিন্সিপালে ফিরে যেতে হবে, অর্থাৎ গোড়ায় গলদ আছে। তো মনে আছে, আমি দেখো 2 দিন আগে ভিডিও করেছি, ইউটিউবে আছে, যে ফার্স্ট প্রিন্সিপাল থেকে ভাবা শুরু করো। তোমার ব্যর্থতা যদি হয়েছে, জীবনে ব্যর্থতা আসতে পারে, ফেলিওর ইজ কমন, রাইট? তো জীবনে যখন ব্যর্থ হচ্ছ, তোমাকে সফলতা তখনই তুমি পাবে যখন তুমি ফার্স্ট প্রিন্সিপালে ফিরে যাবে। এবার ফার্স্ট প্রিন্সিপালে ফিরে যাওয়া মানে, ধরো তুমি জিআরএফ পাচ্ছ না, ধরো তুমি নিটে ব্যর্থ হচ্ছ, তাহলে ফার্স্ট প্রিন্সিপাল কি বলে? ফার্স্ট প্রিন্সিপাল বলে তোমাকে বুঝতে হবে যে তুমি কেন পাচ্ছ না। 99% কেসে আমি যতটুকু স্টাডি করেছি, সেটা হচ্ছে, ধরো নিট একটা 100 কিলোর ক্যাটাগরি, যেই অ্যাডভান্স একটা 250 কিলোর ক্যাটাগরি, যেই মেন্স একটা 150 কিলোর ক্যাটাগরি, মানে ওয়েট লিফটিংয়ের ক্যাটাগরি, আর তোমার ওয়েট লিফটিংয়ের ক্ষমতা 25। তো ভাবো এইভাবে, যে তোমার ওয়েট লিফটিংয়ের ক্যাপাবিলিটি 25, অর্থাৎ তোমার ব্রেন, হাতের মাসল নাই, ভাবো যে এটা ব্রেনের মাসল, যে তোমার 25 ওয়েট লিফটিংয়ের ক্যাপাবিলিটি, তুমি সেটা নিয়ে 100 কিলো ক্যাটাগরিতে ঢুকে গেলে, সেটা নিয়ে তুমি 250 কিলো ক্যাটাগরিতে ঢুকে গেলে, তো কী হবে? তুমি 250 কিলো তুলতে পারছো না, 150 কিলো তুলতে পারছো না, নিতে পারছো না, ফেলিওর হচ্ছে, তার পরের বছর আবার সেই যাচ্ছ। কিন্তু তুমি এইটা বুঝতে পারছো না যে ওটা একটা 100 কিলো ক্যাটাগরি, ওটা একটা 250 কিলো ক্যাটাগরি, তাহলে তোমার মাসেলগুলোকে 100 কিলো করতে হবে, 150 কিলো করতে হবে। এটাই হচ্ছে ছেলেগুলোর পক্ষে মেন সমস্যা। ওকে, এগুলো নিয়ে কিন্তু আমার ইউটিউবে আমার লাস্ট 3 বছর ধরে অজস্র ভিডিও আছে, কেউ দেখছো না তোমরা, দ্যাট ইজ দ্য মেন প্রবলেম। দেখলে বুঝতে পারতে। তাহলে তোমাকে কী করতে হয়? প্রথমে ব্রেনের মাসলটাকে ডেভেলপ করতে হবে, যে 100 কিলো কী করে হবে, অর্থাৎ বুঝতে হবে যে আমার ব্রেনের কগনিটিভ ক্যাপাবিলিটি কোথায় প্রবলেম হচ্ছে। কগনিটিভ ক্যাপাবিলিটির মধ্যে লার্নিং স্কিল থাকছে, আরও অনেক কিছু থাকছে। এই জন্য আমি বলি, তোমার যদি ক্লাস 11-12 পড়ো, তবু তুমি মেন্টাল ম্যাথ করো। আর 11-12 শুধু মেন্টাল ম্যাথ না, তুমি মেন্টাল ফিজিক্স করো, মেন্টাল কেমিস্ট্রি করো, অর্থাৎ যে প্রশ্নগুলো তুমি উত্তর খাতা পেনে দিচ্ছিলে, মনে মনে দেওয়ার চেষ্টা করো। তাহলেই বুঝতে পারবে যে তোমার ফোকাস বলতে কিছু নেই, ব্রেনের ফোকাস জিরো। কেন আমি এটা মনে মনে করতে বলি জিনিসটা? যাতে তোমার মনের ফোকাসটা শার্প হয় এবং ব্রেনের অ্যাক্টিভিটিটা অনেক সিমুলেটেড এবং ফাস্ট হয়, তো অনেক বেশি প্রশ্নের উত্তর দিতে পারবে তুমি কম সময়, মেক্স ইউর ব্রেন ফাস্ট। কিন্তু এটা করতে গিয়ে বুঝতে পারবে যে তোমার ক্যাপাসিটি কিছু নেই। মানে আমি যখন বলবো যে তুমি একটা ফিজিক্সের প্রবলেম, ম্যাথামেটিক্সের প্রবলেম খাতা পেন ছাড়া মনে মনে করো, তো তখনই তুমি বুঝতে পারবে যে তুমি অ্যাকচুয়ালি 150 কিলোর ক্যাটাগরিতে নয়, তুমি 5 কিলোর ক্যাটাগরিতে পড়ে আছো, 150 কিলো ক্যাক করার চেষ্টা করছো। সো ভেরি ইজি টেস্ট, যে তোমার সেই ফোকাসটা নেই। তুমি কী বুঝছো এই নয় যে তুমি ফিজিক্স জানো না বা ম্যাথ জানো না, মনে মনে করতে পারা মানে এই নয় যে তুমি ম্যাথ বা ফিজিক্স জেনে গেলে। ফ্যাক্ট ইজ তুমি ফোকাস করতে পারছো না, অর্থাৎ তোমার কগনিটিভ এবিলিটির মধ্যে ফোকাসিং পাওয়ারের সমস্যা আছে, মেমোরি পাওয়ারের প্রবলেম আছে, রাইট? তারপরে তো যাবে বেসিক ঠিক নেই, অ্যানালিটিক ঠিক নেই, ফিজিক্সের বেসিক ঠিক নেই, কেমিস্ট্রি বেসিক ঠিক নেই, সেগুলো পড়ে, সেগুলো আরও পড়ে। মেন ব্যাপার হচ্ছে আগে দেখো যে কগনিটিভ ক্যাপাবিলিটিটা আছে কিনা। কারণ তোমার যদি বেসিক ঠিক থাকতো, তুমি কিন্তু মেন্টালি একটা ফিজিক্সের প্রবলেম ইজিলি সলভ করে দিতে পারবে, প্রোভাইডেড ইউ ক্যান ডু মেন্টাল ম্যাথ। মেন্টাল ম্যাথ, বেসিক কনসেপ্ট, ফিজিক্সের প্রবলেম সলভ, দুটোই নেই অ্যাকচুয়ালি। তার মানে তো এইবার ঘটনাটা কী দাঁড়াচ্ছে? ঘটনাটা হচ্ছে এই যে যে আমি আমার ইউটিউব চ্যানেলে এসব লার্নিংয়ের অনেক রকম টেকনিক বলেছি, আমার আরও পডকাস্টও আছে, সেগুলো দেখো, শেখো যে কী কী লার্নিং করতে হবে, কী করে সিস্টেমেটিক করতে হবে। একদিকে যেমন তোমার ব্রেনের ক্যাপাবিলিটি বাড়াতে হবে, অন্যদিকে তোমাকে সিস্টেমেটিক অর্গানাইজেশনও বাড়াতে হবে, সব কিছুই বাড়াতে হবে। তো ব্যাপারটা হচ্ছে এই যে আগে নিজেকে টেস্ট করে নাও, যে তুমি 100 কিলো ক্যাটাগরিতে যাচ্ছ, 200 কিলো ক্যাটাগরিতে যাচ্ছ, তোমার ব্রেনের মাসল অর্থাৎ কগনিটিভ ক্যাপাবিলিটি ওই ক্যাটাগরির জন্য ডেভেলপ করেছে কিনা। ওটা ডেভেলপ না করে পরীক্ষা তুমি 10 বার দিলেও ফেল করবে না, এটা কিছু করার নেই। সো কিপ দ্যাট ইন মাইন্ড।